একটা হচ্ছে লিপিড টি, একটা স্লিমিং টি, একটা গ্রেপ এক্সট্রাক্ট, আর একটা হচ্ছে আমাদের চিলোসা। চারটি প্রোডাক্ট, রাইট? এখন এই চারটি প্রোডাক্টটার মধ্যে এই চারটি প্রোডাক্ট যদি আমরা গ্রহণ করতে পারি, গ্রহণ করে যদি আমরা আমাদের শরীরের ভিতরে অর্গানগুলোকে ক্লিন করতে পারি, আমাদের প্রয়োজন আছে না? यस আমাদের প্রয়োজন আছে। यस চিকিৎসা গ্রহণ করতে পারি, আমার শরীরের ভিতরে যে অর্গানগুলো আমার শরীরের ভিতরে, আমার বিশেষ করে আমার যে স্টোমাক, আমার যে লিভার, এটাকে যদি আমি ক্লিন করতে পারি, আমার কি প্রয়োজন আছে? यस প্রয়োজন আছে। यस আমার কিডনিটাকে যদি আমার চিকিৎসা ক্লিন করতে পারি, আমার কি প্রয়োজন আছে? यस আমার লিপিডটি আমার শরীরে যদি ফ্যাট কনজাম্পশনটাকে বাড়িয়ে যদি না দিতে পারে, ফ্যাট কনজাম্পশনটা যদি কমিয়ে দেয়, তাহলে কি আমার এটা প্রয়োজন আছে? यस আমি যদি লিপিডটিকে গ্রহণ করার মাধ্যমে আমার কিডনিটাকে যদি আমার পরিষ্কার করতে পারি, তাহলে কি আমার প্রয়োজন আছে? Yes. যারা অনেক বেশি মুটিয়ে যাচ্ছে, তাদের জন্য যদি আমি স্লিমিং টিটাকে গ্রহণ করতে পারি, তাহলে তাদের এই ফ্যাট কনজাম্পশন যদি কমিয়ে দেয়, তাহলে কি স্লিমিং টি আমার প্রয়োজন আছে? Yes. প্রয়োজন আছে। Yes. গ্রেপ এক্সট্রাক্ট গ্রহণ করার মাধ্যমে আমার যদি রক্তনালীগুলোকে ক্লিয়ার করতে পারে, আমার যদি কার্ডিওভাস্কুলার সেরিব্রোভাস্কুলার ডিজিজগুলোকে যদি প্রতিরোধ করতে পারে, তাহলে কি আমার এটা প্রয়োজন আছে? यस প্রয়োজন আছে। यस এবার আমাকে শুধু একটা জিনিস বলতে হবে, আপনাদের মধ্যে কে কে প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে স্ট্রোক করার জন্য? नो नो चार नो सर क्या बोलबा ना কেউ কোনো কথা বলা যাবে না। যদি প্রস্তুত থাকেন হাত তুলতে হবে। नो ব্যাংক কতটা ফাস্ট আমি দেখেন, ফাস্ট ক্লিয়ার না? আর যদি প্রস্তুত না থাকেন তাহলে সুন্দর ক্লিয়ার। তাহলে আমি একটু জানতে চাই যে এই যে স্ট্রোকের জন্য কি কি প্রস্তুত আছে? হার্ট অ্যাটাকের জন্য, কিডনি ফেলের জন্য, লিভার, বিশেষ করে একটা ভয়ঙ্কর রোগের কথা বলি আপনাদের সাথে, যেটা আমি আমার ট্রেনিংগুলোতে এই জিনিসটা আমি সবসময় বলার চেষ্টা করি, এবং আমি বিশ্বাস করি যদি আমার কোনো শত্রু থাকে, আমি চাই না তার সবই হোক, এই রোগটা সেটা হচ্ছে লিভার সিরোসিস। লিভার সিরোসিসের কষ্টটা কি জানেন? লিভার সিরোসিসের কষ্ট হচ্ছে তার প্রচন্ড ক্ষুধা, কিন্তু সে খেতে পারছে না। কারণ তার রান্নাঘর তো আলাদা, রান্নাঘর বন্ধ, সে খেলেও তার ক্ষুধা, কারণ তার শরীরে মেটাবলিজম হচ্ছে না, শরীরের ভিতরে কি যাচ্ছে না, নিউট্রিশন যাচ্ছে না, প্রচন্ড ক্ষুধা। চিন্তা করে দেখেন, রোজার দিন আপনি যখন রোজা আছেন, খিদা লাগছে, তখন আপনি কেমন লাগছে? খেতে মন চায়, খুব খেতে ইচ্ছা করে, কিন্তু আপনি খেতে পাচ্ছেন। আর এটা তো শুধু এক ইফতারি না ভাই, দিনের পর দিন যে কদিন বেঁচে আছে। লিভার সিরোসিস মানে আপনার এই ক্ষুধার যন্ত্রণা কি পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? यस টু বি ফ্র্যাঙ্ক, বাংলাদেশের বর্তমান মেডিকেল সায়েন্স বা রিসার্চ যেটা বলছে, বাংলাদেশের অলমোস্ট 10% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত আছে। অ্যাডাল্ট 10% ফ্যাটি লিভার, মানে কি গ্রেড 1 গ্রেড 2 তে চলে গেছে। ফ্যাটি লিভার গ্রেড 2, ফ্যাটি লিভার গ্রেড 1। চিন্তা করেন তারা কতটা রিস্কে আছে। আপনি কতটা চিন্তা করেন, আপনি কতটা রিস্কে আছেন? আপনি একটা গ্যাস লিভার হাসপাতালে যান, আপনার চোখের পানি চলে আসে, আপনি কাউকে চেনেন না, বিশ্বাস করেন আপনি কাউকে চেনেন না, আপনি একটা গ্যাস লিভার হাসপাতালে যান, একটা রাউন্ড দিয়ে আসবেন, তাহলে কষ্ট দেখে আপনার চোখের পানি চলে আসে। আপনার কাছে মনে হবে যে আমি দুনিয়াতে মনে হয় নরক দেখে আসবো, দুনিয়াতে মনে হয় জান্নাত দেখে আসবো। এতটা কষ্ট, এতটা কষ্ট লিভার এতটা কষ্ট। কারণ আমার কথা হচ্ছে যে এই রোগে কি আপনি আক্রান্ত হতে চান? এই রোগের জন্য কি আপনি প্রস্তুত? নো। যদি বলেন যে নো, নো বলাটা অনেক সহজ, নো বলাটা অনেক সহজ। খেয়াল করে দেখেন, আপনি বাসায় যখন রাতের বেলা ঘুমাতে যান, বাসার মেইন সুইচটা কি ঠিকমতো আর মেইন গেটটা লাগানো আছে কিনা আপনি চেক করেন না? চেক করেন? আপনার
আপনার শরীরটার ভিতরে যে